প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার অনলাইন ফ্রি ক্লাসে চলে এলাম। কবিতা উই আর সেভেন কবিতার যে বাকি অংশটুকু ছিল সেটাই আজকে পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং শোনো। দেখো, আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। ইউ সেই দ্যাট টু অ্যাট কনওয়ে ডোয়েল। তুমি বললে যে দুজন কনওয়েতে বাস করে। এর আগের দিন বলেছিলাম ডোয়েল মানে বাস করা। হ্যাঁ, ডোয়েল মানে বাস করা। এই যে ডোয়েল বাস করা। হ্যাঁ, বা থাকা ইত্যাদি। হ্যাঁ, ডোয়েল মানে বাস করা। অ্যান্ড টু আর গন টু সি, এবং দুজন সমুদ্রে গেছে। ইয়েট আর সেভেন, তবু তোমরা সাতজন। এ মিনস ইউ, তবু তোমরা সাতজন। আই প্রে ইউ টেল, আমি প্রার্থনা জানাচ্ছি তুমি বলো। সুইট মেইড, ও মিষ্টি বালিকা, ও মিষ্টি ছোট্ট বালিকা। হাউ দিস মে বি, এটা কিভাবে হতে পারে। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তখন সেই মেয়েটি, ছোট্ট মেয়েটি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা হলাম 7জন বালক বালিকা। অর্থাৎ বাক্যটা দেখো ঠিক সাজানো নেই, সাজালে হবে উই আর 7 বয়েজ অ্যান্ড গার্লস, 2 of us in the চার্চ ইয়ার্ড লাই, আমাদের দুজন গির্জা প্রাঙ্গণে শুয়ে রয়েছি। এই বাক্যটা আমরা যদি সঠিকভাবে সাজাই তাহলে হবে 2 of us lie in the churchyard। ঠিক আছে। beneath the churchyard tree, সেই গির্জা প্রাঙ্গণের গাছের নিচে। beneath মানে নিচে, এটা একটা প্রিপোজিশন। you run about my little maid, ও ছোট্ট বালিকা, অর্থাৎ তুমি ছুটে বেড়াও। মাই লিটল মেড, আমার ছোট্ট মেয়ে। ইয়োর লাইমস দে আর অ্যালাইভ, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো প্রাণবন্ত, তা জীবন্ত, তুমি নড়াতে পারো ইত্যাদি। ইফ টু আর ইন দ্য চার্চ ইয়ার্ড লেড, দেন ইউ আর অনলি 5, যদি দুজন গির্জা প্রাঙ্গণে সাহিত্যই থাকেই, দেন তাহলে, তাহলে ইউ আর অনলি 5, তাহলে তো তোমরা শুধুমাত্র 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, তাদের কবরগুলি, গ্রেভস মানে কবর, গ্রেভস, দেখো এই গ্রেভস মানে কবর বা সমাধি ক্ষেত্র বা সমাধি আর কি। গ্রেভ মানে কবর। মেড মানে বলেছি বালিকা বা মেয়ে। হ্যাঁ, বালিকা বলতে পারো বা মেয়েও বলতে পারো। হ্যাঁ, লিম্বস মানে জানো অঙ্গ প্রত্যঙ্গ। দেখলে চার্চ ইয়ার্ড মানে গির্জা প্রাঙ্গণ। এই চার্চ ইয়ার্ড, দেখো এই চার্চ ইয়ার্ড মানে গির্জা প্রাঙ্গণ।
ঠিক আছে? তাহলে তোমরা দুজন তাহলে কি বলে, ইফ ইউ টু আর ইন দ্য চার্চ অ্যাট লেইলি, যদি দুজন গির্জা প্রাঙ্গণে সাইতে থাকে, দেন ইউ আর অলওয়েজ ফাইভ, তাহলে তোমরা তো মাত্র 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলি সবুজ। দে মেই বি সিন, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দ্য লিটল মেন রিপ্লাইড, ছোট্ট মেয়েটি জবাব দিল, 12 steps or more from my mother's door, আমার মায়ের কুটিরের দরজা থেকে 12 অথবা তার একটু বেশি পা দূরে। 12 steps পদক্ষেপ বা পা, এখানে 12 পা আর মোর অথবা একটু বেশি বা 13 হতে পারে, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের কুটিরের দরজা থেকে। হ্যাঁ, কোনগুলো? এই দ্য গ্রেভস মানে কবরগুলো কথা বলছে এখানে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং সেগুলো পাশাপাশি রয়েছে, অর্থাৎ কবরগুলি পাশাপাশি রয়েছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই, আমি বললাম তাহলে তোমরা কতজন হলে? ইফ দে টু আর ইন হেভেন, যদি দুজন স্বর্গের অধিবাসী হয়ে থাকে, অর্থাৎ স্বর্গবাস হয়ে থাকে, স্বর্গবাসী হয়ে থাকে অবশ্য, যদি দুজন কি স্বর্গেই থাকে, হেভেন স্বর্গেই থাকেই। কুইক ওয়াজ দ্য লিটিল মেইডস রিপ্লাই, ছোট্ট মেয়েটির জবাব ছিল দ্রুত। তা দ্রুততে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি করেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, ও মাস্টার, ও প্রভু, উই আর 7, আমরা 7 জন। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, কিন্তু তারা মৃত। তারা দোজ 2, ওই দুজন মারা গেছে। ডেড, ডেডটা অ্যাডজেক্টিভ এখানে, মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে রয়েছে। স্পিরিট মানে আত্মা, সোলস দেখা হয়েছে। স্পিরিট, হ্যাঁ, স্পিরিট, স্পিরিট মানেটা লিখে দিই, এই স্পিরিট মানে আত্মা, তয়ে ময়ে আকার, আত্মা। It was throwing words away, এটা throwing words away, এটা ফেলে দেওয়া কথাই হলো, অর্থাৎ আমার কথাটা মেয়েটি মানল না। It was throwing words away, এই কথাটা আমার কথাটা তার কাছে নিছকই দাঁড়ালো, অর্থাৎ কি কোনো কাজে এলো না, আমার কথাটা কাজে এলো না। ফর, কারণ, স্টিল দ্য লিটল মেইড উড হ্যাভ হার্ড উইথ ইউ, কারণ তবুও এই ছোট্ট মেয়েটি তার ইচ্ছাতেই থেকে গেল, অর্থাৎ সে যা বলেছিল যে আমরা 7 জন, সেই ইচ্ছাতেই সে থেকে গেল। অ্যান্ড সেই, এবং বলল, নে উই আর 7, না আমরা 7 জন। অর্থাৎ এই নেই দেখতে পাচ্ছ, নেই মানে হচ্ছে নেই মানে হচ্ছে নো, এখানকার যে নো, এই নোকে নেই বলা হয়। নো উই আর 7, না আমরা 7 জন। তাহলে এখানে কবিতাটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে পারলে একটা লাইক অবশ্যই দেবে, এবং পড়ার জন্য অপেক্ষায় থাকবে। আমি তোমাদের সুন্দর করে আরও ভালোভাবে বুঝিয়ে দেব।
এখানেই আমি শেষ করলাম।